তারেক জিয়ার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, আজকে সাজা দেওয়া হয়েছে 7 বছর না 9 বছর, এগুলো আমরা দাঁড়ি না। তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে আগামীতে মাঠে নামবে, অতি সত্বর। জুবেদা রহমান, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসে নামবে, কারণ জনতার রায় এবং জনতার যে শক্তি, এর কোনো বিকল্প নেই। এতে আমরা এই রায় নিয়ে কোনো তোয়াক্কা করি না। এই ফরমাইশি মামলা জনগণের আন্দোলনের মুখে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছবে। বাবু গয়েশ্বর রায় ও আমানুল্লাহ আমানির উপর হামলা হয়েছে, যা আমরা কিন্তু মিডিয়ার কল্যাণে দেখতে পেরেছি। তো আসলে আপনাদের দলের কি করণীয় এখন, আর এ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি ছিল সিলেটে? এইটা তো স্বাভাবিক ঘটনা, কারণ এই সরকার বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের উপর মামলা দিয়েছে, হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে। এত গয়েশ্বর রায়কে আমাদের জাতীয় পর্যায়ে নেতা, স্ট্যান্ডিং কমিটির প্রবীণ সদস্য, তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। ডাকসুর নির্বাচিত ভিপি, দুইবারের ভিপি আমাদের সিনিয়র নেতা আমানুল্লাহ আমানকে রক্তাক্ত করেছে, আহত করেছে। এই সরকারের ক্ষমতায় আসার পর প্রায় 700 নেতাকর্মীদেরকে গুম করেছে। আমাদের সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলীকে আমরা দীর্ঘ 10 বছর থেকে খুঁজে পাচ্ছি না, কোথায় ইলিয়াস আলী? আজকে শাহ আলমকে, প্রবীণ নেতা, তাকে গুম করা হয়েছে, জুনেদকে গুম করা হয়েছে, আনসার আলীকে গুম করা হয়েছে, দিনারকে গুম করা হয়েছে। এইভাবে সারা দেশব্যাপী গুম, হত্যা, নিপীড়ন, নির্যাতন এইগুলা তো প্রতিনিয়ত হচ্ছে। আর তার উপরে গয়েশ্বরদাকে শারীরিক নির্যাতন করেছে, আমানুল্লাহ আমানকে শারীরিক নির্যাতন করেছে। এইটা তো একটা স্বাভাবিক ঘটনা। এতে আমরা এইগুলা তোয়াক্কা করি না। মানুষ আজকে মাঠে নেমেছে যত ধরনের অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, মামলা হামলা যাই আসুক না কেন, আমরা এগুলা দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা তার মোকাবেলা করব এবং ইনশাল্লাহ বাংলাদেশ থেকে হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা করেই ছাড়ব। আসলে স্বৈরাচার যখনই দুর্বল হয়ে যায়, তখনই তারা প্রশাসনের সাহায্য নেয়। সরকারি কর্মচারী, পুলিশ, সরকারি এবং প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের টাকায় পুলিশের বেতন হয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশের প্রতি আমাদের আহ্বান যে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা নিরপেক্ষ থাকুন, জনগণের পক্ষে থাকুন। জনগণের বিপক্ষে যখনই অবস্থান করবেন, তার দায়িত্ব কিন্তু নিজেরাই নিতে হবে। আজকে পুলিশ ছাড়া, বিডিআর ছাড়া, র্যাব ছাড়া আওয়ামী লীগ মাঠে খুঁজে পাওয়া যাবে না। আমাদের বিএনপি লাগবে না, আমাদের একটি অঙ্গ সংগঠনের মোকাবেলা আওয়ামী লীগ করতে পারবে না। এতে তারা সবসময় দুর্বল, এবং দুর্বলরাই সবসময় এই প্রশাসনের সাহায্য নিয়ে, পেট্রো বাহিনীর সাহায্য নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে আমাদের বিরুদ্ধে আপনার আক্রমণ, হামলা, নির্যাতন করছে। কিন্তু আপনারা দেখেছেন যে বিএনপি আগের চেয়ে শতগুণ শক্তিশালী। আগে বিএনপিকে লাঠিপেটা করত, বিএনপি কর্মীরা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, মামলা খেয়েছে। আর এখন বিএনপি কর্মীরা হামলা প্রতিরোধ করছে, এবং অচিরেই আমরা সমস্ত বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে মুক্ত করব, রাজপথ দখল করব, এবং আমাদের যে এক দফা দাবি শেখ হাসিনা কবে যাবে, এই শেখ হাসিনাকে পদত্যাগ বাধ্য করেই আমরা তত্ত্বাবধায়ক সরকারের দিনে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের যে দাবি, সেই দাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এবং এই বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব, তারেক রহমানকে, জুবেদা রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনব। আজকের যে ফরমাইশি মামলা, মিথ্যা মামলা, এই জেল, জুলুম, নিপীড়ন সব কিছুই আপনার
তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। সাধারণ জনতার উদ্দেশ্যে কি বার্তা দিবেন? বার্তা একটাই, হাসিনা মুক্ত বাংলাদেশ চাই আমরা। এই আমাদের নেতা তারেক রহমান যে ডাক দিয়েছেন, সেই ডাকে সুর মিলিয়ে আমি বলতে চাই যে আপামর তৃণমূলের নেতাকর্মীদেরকে, জনগণকে, পেশাজীবীদেরকে, ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে একটি আহ্বান, আসুন দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করি, দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেই, মানুষের বাতের অধিকার ফিরিয়ে দেই, মানুষের যে মানবিক যে অধিকার, সেই মানবিক অধিকারটুকু ফিরিয়ে দেই এবং দেশকে দুর্নীতিমুক্ত করে, শোষণমুক্ত করে একটি সুন্দর সমাজ আমরা গড়ে তুলি। এটাই হোক আমাদের সকলের আজকের দিনের অঙ্গীকার